বাজারে আসবো, সবাই বাজারে আসে আমরা অন্তত একজন আরেকজনের সাথে ভাই ভাই বলে কথা বলবো, শেয়ার করব এবং চা খাবো, পারবো না? আরেকটা বার্তা হলো, সেটা হলো যারা আমাদের ঐক্য ফোরামের আছো দর্শক সদস্য, সবাইকে জোরালো ভাবে আমি অনুরোধ করছি আমাদের সমাজ রক্ষার জন্য, ভবিষ্যৎ উন্নয়নের জন্য আমি আবারও জোরালো ভাবে বলতেছি যে তোমরা 4 জন থেকে 5 জন একসাথে করে মাগরিবের নামাজের পর বাজারটা একটা চক্কর দিবা। এখানে যদি পরীক্ষার্থী থেকে শুরু করে পঞ্চম ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে যারা থাকবে কাউকে বাজারে থাকতে দিবা না, অলিতে গলিতে যেন কেউ না থাকতে পারে, ঠিক আছে না নাই? আর যারা মেট্রিক পরীক্ষা দিয়ে দিবে, যারা ইন্টারে পড়ালেখা করে বা এরও উপরে, তারা আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত হবা। দাওয়াত রইল, তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যোগ দেবা। আর যারা ছোট তাদেরকে কেউ বাজারে প্রশ্রয় দিবা না, আসলেই জিজ্ঞাসা করবা তুমি কেন আসো, কি করতেছ। যদি উত্তর না দিতে পারে গার্জিয়ানের নাম্বার দাও, গার্জিয়ানের সাথে আমরা যোগাযোগ করব, যেন না আসে। ওরা যদি বাসায় থাকে তাহলে আজ হোক কাল হোক, 1 দিন 2 দিন 3 দিন করে করে সবাই বই পড়বে, পড়বে না? বই পড়লে আমার ভাই, আমার বাইস্তা, তোমার ভাই, তোমার বাইস্তা, আমাদের সকলেরই তো নিজস্ব লোক, তাই না? আমরা কি এই কাজটা কি আমাদের ব্যক্তিগত স্বার্থে করছি কেউ? তাহলে আমরা সবার স্বার্থে করতেছি। আমরা যাচ্ছি যে মিলনপুরের একটা বদনাম অতীতে ছিল, এখন যেন আর না থাকে। এখানে কি আমাদের কোনো দলের প্রভাবের দরকার আছে? যদি খারাপ লোকের দল থাকে সুদূর, তাহলে আমরা কেন ভালো লোক যাইতে পারবো না বহুদূর? তাহলে আমাদেরও তো সংগঠনের বাড়াইতে হবে, তাই না? তাহলে আমরা সবাই ভালো ভালো কাজ করে, আমরা ভালো সবাইকে সদস্যগুলো করে আমরা সবাই শক্তি বাড়াবো, আমরা সবাই একসাথে হাত মিলিয়ে কাজ করব। একজন কোনো গার্জিয়ান যদি আমাদের বিরুদ্ধে খেপে যায়, তাহলে আমরা যদি সবাই এর বিরুদ্ধে দাঁড়ায় যাই, তাহলে কি তাল পাবে? পাবে না। তাহলে সেইগুলো আমরা বলবো, অবশ্যই আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব। যদি কেউ চুল কাটে, অনেকেই চুল কাটে না, এমন চুল কাটে জাম্বু কাটিন, বল্টু কাটিন, সোল্টু কাটিন, আছে না? আমরা যদি এদেরকে জিজ্ঞাসা করি ভাই তুমি এটা কোন কাটিন কাটলা, আমরা 1 জন 2 জন 3 4 5 জন যদি জিজ্ঞাসা করি, তাহলে ও শরম পাবে না? ঝগড়া করা যাবে না? শরম পাইতে পাইতে ও কিন্তু আবার চুলটা শুধরায় নেবে, তাই না? এর পরপরের ঘোষণা যেটা হলো, আমরা এই যারা ঐক্য ফোরামের আছি, আমরা তো ছুটির দিন পাই, তাই না? তাহলে আমরা কি একটা খেলাধুলার আয়োজন করতে পারি না? আমরা ইতিমধ্যে একটা ঘোষণা করব, আমরা যারা ঐক্য ফোরামের আছি আমরা সবাই মিলে 2টা পার্টি করব, 2টা সংগঠন করব, করে 2টা দল করে আমরা সুন্দর করে আমরা নিজেরাই খেলে ফেলবো, পারবো না? খেলবো ভাই, পিকনিকের আয়োজন করবেন ভাই। আরেকটা কথা বলি, আমরা ধীরে ধীরে তো কাজ করতেই আছি। যাদের মনের মধ্যে চিন্তা জাগবে ভালো কাজের, আমার সাথে শেয়ার করতে পারবা না সবাই? আমার কাছে শেয়ার করবা, আমি তোমাদের সবাইকে জানাই দিব, হবে না? আচ্ছা, আরেকটা প্রস্তাব আছে, সেটা হলো আমরা তো সবাই বাজারে খরচ করি, তাই না? অনেক খরচ করি, আমরা ব্যয় করি। সেই ব্যয়ের কোনো মানে সেটা আমাদের কোনো একেবারে পানিতে যেমন থুপ ফেলাইলে সেই থুপটা চলে যায়, সেটার কোনো মূল্য থাকে না। আর আমরা সেরকম মনে করতেছি যে আমরা অপচয় টাকাটা না করে আমরা একটা দান বক্স তৈরি করব আমাদের সংগঠনের জন্য। সেটা এক জায়গায় নির্দিষ্ট জায়গায় থাকবে। তোমরা যারা মনে করবে যে না আমি আজকে আমার বাসায় একটা খারাপ স্বপ্ন দেখছি বা আমার বাসায় একটা খারাপ কাজ হয়েছে, সেটার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়ে আমরা যদি সংগঠনের এই বক্সের মধ্যে কিছু টাকা রাখি, এখানে যদি 2000 বা 3000 টাকা হয়, এই গ্রামে কি হত দরিদ্র লোক নাই? আমরা ওই টাকাটা যদি দরিদ্র 2 জন লোককে দেই, ওরা কি হাসবে না? একটু হাসি দিয়ে কি বলবে না যে এদের আমাদের জন্য দোয়া করবে না? কবুল হয়ে যাবে, তাই না? সামনে শীত আছে, আমরা সামনে শীত আছে, শীত বস্ত্র দিতে পারবো। রোজা আছে, রোজার সময় আমরা কিছু ইফতার দিতে পারবো। তাহলে কি আমাদের এটা করা উচিত না? নাই? তাহলে আমরা দান বক্স একটা করবো। আবার কেউ মনে করিও না, এখানে কিন্তু আমরা সমান সমান সবাই, কেউ নাই সভাপতি, কেউ নাই সেক্রেটারি, কেউ নাই সহসভাপতি, আমরা হাতে হাত রেখে সবাই মিলেমিশে কাজ করব, পারবো না? খালি উদ্যোক্তা 2-1 জন থাকতে হয়। আমরা বলবো তোমাদের, তোমরা ডাকে সাড়া দিবা, এই আশাবাদ ব্যক্ত করে এখানে আমি শেষ করছি। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবার সুস্বাস্থ্য কামনা করে
আমাদের এই অনেক দিনে যে উন্নয়নমূলক কাজগুলো করতেছি, সকলের কাছে দোয়া চেয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি।